হ্যালো গাইস, আমি মাম্পি। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে হলো 5টা 10। তো আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। রান্না করতে হবে যেহেতু বরমশাই কাজে যাবে, তো ওনাকে তো রান্না করে দিতেই হবে, না করে দিলে তো হবে না। তো যাই হোক, তো তোমরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো ফাইনালি আমি আজকে কী রান্না করছি বলো তো? তোমরা কি গেস করতে পারছো আমি কি রান্না করতে চলেছি আজকে? হ্যাঁ, ঠিক বলেছো, আমি কিন্তু মাছ রান্না করছি। কি মাছ সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা দেখে কি মনে হচ্ছে, এটা রুই মাছ না কাতলা মাছ? তো প্লিজ তোমরা জানিও, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমার রান্না হবে মাছের ঝোল। তো আমি যেরকমভাবে পারি রান্না করতে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তোমরা কে কীরকমভাবে রান্না করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে দিদিভাই আমি এইভাবে রান্না করি, বা আমি এইভাবে এই মশলা দিই। তো তোমরা যেভাবে রান্না করো সেরকমভাবে যদি বলো, তো আমিও তোমাদের মতন ট্রাই করে দেখব। আমি যেরকম পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, ঠিক আছে? এমন নয় যে আমার রান্না তোমাদের ফলো করতেই হবে। তো আমার ভালো লাগলো, আমি রান্না করছি তাই শেয়ার করছি তোমাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক দিচ্ছ না, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কীরকমভাবে রান্না করো, আমাকে কিন্তু প্লিজ কমেন্টে একটু জানিও। তো তো যাই হোক, আমি তোমাদের মতন ট্রাই করার চেষ্টা করবো। আর পারলে তোমরাও যারা অন্যরকম রান্না করো, আমি যেরকম করছি তোমরা আমার মতন ট্রাই করে দেখবে, খারাপ লাগবে না, অন্তত খেতে ভালোই লাগবে। তো যাই হোক, আমি আজকে মাছটা রান্না করার জন্য কি কি রেডি করে নিয়েছি তোমাদের সেটা বলে দিই। আমি এখানে এই মাছটা রান্না করার জন্য আমি লম্বা লম্বা করে কটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ, বাটা মশলা হলো আদা আর কাঁচা লঙ্কা, আর আমি জিরে ভেজে সেটাকে বেটে রেখেছি। আর তো রয়েছে রুই মাছ এটা। তো যাই হোক, তো আমি বলেই ফেললাম আজকে এটা রুই মাছ, কাতলা মাছ নয়। তো যাই হোক, দেখে বোঝাই যাচ্ছে এটা কী মাছ, তোমরা তো ঠিকই বলতেই পারবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা এটাই হলো যে আমি এখন রান্নাটা করছি আর কী কী মশলা দিলাম। এই যে এই মশলাগুলো দিলাম। হ্যাঁ, তার মধ্যে তো নুন, হলুদ তো আছেই। আমি রান্নার মধ্যে কিন্তু মানে লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা কিন্তু একদমই অ্যাড করিনি, কারণ যেহেতু আমার বাচ্চা ছোটো, তো কারণ আমার বাচ্চা যা খায়, মানে আমরা যা খাই ও সেটাই খায়, ওর জন্য আলাদা কিছু করি না। তো যাই হোক, আমি মানে এই যে এই রান্নাটাই করি তাই একটু ঝাল কম দিয়ে খাই, কারণ যেহেতু আমার বাচ্চা খায়। তো যাই হোক, আমি এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন, মানে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম। তো এটাকে হালকা লাল করে ভাজার অপেক্ষায় থাকলাম। এর মধ্যে দিয়ে দেবো আলুটা, এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু, কারণ কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, আলুটাও মোটামুটি ভাজা হয়ে যাবে। তো আলুটাও আমি লাল লাল করে ভাজার অপেক্ষায় থাকলাম। আলুটাকেও আমি ঠিক এইভাবেই হালকা হালকা করে অল্প আছে আলুটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো পারলে তোমরাও এরকমভাবে করো। অনেকে আবার মানে অনেকে কি সবাই রান্না যত সম্ভব এরকমভাবেই করো তোমরা। তো যাই হোক, আমি ফাইনালি আমার কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে এবার পরিমাণ মতো নুন, হলুদ, তারপরে নুন হলুদও দিয়েছি। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যান ত্যান হাবিজাবি যে মশলাগুলো আছে আমি ওইগুলো কিছু ইউজ করছি না, আমি জাস্ট সিম্পল রান্না করছি। তারপর ওইগুলো দিলেও যে খারাপ হয় রান্না তা নয়, ওগুলো দিলেও কিন্তু রান্না ভালোই হয়। তবে আমি যেহেতু ঘরের খাবার, মানে ঘরে খাবে তো তো বেশি খুব একটা রিচ করছি না, হালকা পাতলার মধ্যেই করছি। তার মধ্যে এখানে যে তোমরা দেখে নাও, এই যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা আমি কষানোর আগেই দিয়ে দিয়েছি। আর লাস্টে কষানোর মানে হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা দিতে পারো। আমি কিন্তু কষানোর সময়তেও হালকা একটু দিই, আর নামানোর সময়তেও হালকা একটু দিই। তো যাই হোক, তোমরা আমি যেরকমভাবে করছি তোমরা আমার এইভাবে রেসিপিটা ফলো করবে, দেখবে অবশ্যই টেস্ট হবে খেতে খাবারটা। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, ভালো করে তেল ছাড়ার মানে কষিয়ে কষিয়ে তেল ছাড়লো যখন মশলাটা থেকে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেওয়ার পর আমি এটা সিদ্ধ হতে দেবো। তারপরে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর কিছুক্ষণ পর আমি এই তরকারিটা দেখবো যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে, সেই অনুযায়ী আমি মাছগুলো আমি আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। কারণ খুব তাড়া আছে, সকালে রান্না না, বেশিক্ষণ
দেরি করলে হবে না, যেহেতু কাজে যাবে তো। তাই যতটা পেরেছি তাড়াতাড়ি করে যেভাবে পেরেছি করেছি। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারো, তোমরা ট্রাই করতে পারো, দেখবে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট যেহেতু, সে কারণে আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর ভেজে রাখা মশলাটা দিয়ে আমি লাস্টে নামিয়ে নিলাম। তো তোমরা আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই ফলো করো, মানে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কে কীরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের মতন রান্না ট্রাই করব আমিও। তো ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, কী করবে ভাবছো? আরে ভাবছো কি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব